হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশা কুইন ব্লগ। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টে গিফট র্যাপিংয়ের প্যাকিংয়ের ভিডিও। ভাবছো যে কি হলো ব্যাপারটা, হঠাৎ করে প্যাকিংয়ের ভিডিও কেন? সো আমি তারপর গিফট প্যাক করতে বসে গেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পিকনিক, যেটা ইউনিক পোর্শন প্রেজেন্ট আমার দাদা পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা করেছে, পুরোটাই দাদা করেছে। অ্যান্ড তার সাথে আমিও ছিলাম। দাদা দিদি হিসাবে প্রচণ্ড রেসপেক্ট করে অ্যান্ড মানে প্রচণ্ড পরিমাণ সাপোর্ট করি আমি দাদাকে অল টাইম। তো সমস্ত রকমের প্যাকিং 60টা টোটাল এখানে আইটেম আছে, প্যাক করেছি। তো সেই প্যাকিংয়ে কী কী রয়েছে না রয়েছে এগুলো সব কিছু লাস্টে দেখতে পাবে। সেই ভিডিওটা পুরোটাই দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। অ্যান্ড আমরা চলে এসেছিলাম ময়দানে কাগজ ফুলের মাঠে হচ্ছে আমাদের পিকনিক আয়োজন করা হয়েছিল 90 জনকে নিয়ে। 90 জন পার্টিসিপেন্টের মধ্যে প্রায় 85 জন আমাদের পিকনিকে উপস্থিত ছিলেন। সো সেখানে মিডিয়া পার্টনারও ছিল। মিডিয়া পার্টনারে ছিল সুমন সেনগুপ্ত, সুমনদা। তো ফটোশ্যুট ছিল, ফ্রি ফটোশ্যুট। তো সেখানে ফ্রি ফটোশ্যুটে তো সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল। আর প্রায় দেখতে দেখতে চলেই এসছে অনেক মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, সবাই তো ভীষণ আনন্দ লাগছিল দেখে। আর এই হচ্ছে প্রসেনদা, যেই দাদা শ্যুট ফটো তুলছিল, দাদা তো ভীষণ ভালোবাসে। আর এই হচ্ছে আমাদের মিডিয়া কভারেজ থেকে সুমনদা এসেছিল। সেই ভিডিওটাও আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো, দাদা অলরেডি পোস্ট করে ফেলেছে। তো আমারই একটু লেট হয়ে গেল, কাজ ছিল পরপর। তো তারপরে তো ওরা প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড, নাচা গানা সমস্ত কিছু চলছে। এই দিদি শিলিগুড়ি থেকে এসেছিলো, তারপরে সায়নীকে নিয়ে নাচতে শুরু করে দিয়েছে। ভীষণ ভীষণ ভালো লাগছে নাচগুলো দেখে, কারণ আমরা সেই সময় উপস্থিত ছিলাম না, আমরা অন্য সাইডে ছিলাম। আমি দাদা দুজনেই অন্য সাইডে ছিলাম, সমস্ত রকমের কাজকর্ম সব কিছু ভাবছিলাম। তো পুরোটা সাকসেসফুলভাবে যে আমরা নামাতে পেরেছি। দাদা প্রচণ্ডভাবে টেনশন করছিল, বাট আমি দিদি হয়তো আর টেনশন দিতে পারি না। আমি বলেছি যে দেখো, টেনশন করো না, ঠিক ভালোভাবে সাকসেসফুল হবে। আর সবথেকে বড় কথা, সব বন্ধুদের, মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফারদের সবার ভালোবাসা থাকাতে সব কিছু আমাদের ভালোভাবে সাকসেসফুল হয়েছিল। অ্যান্ড 3 জন আমাদের গেস্ট এসেছিলেন, তারা 3 জন হয়েছিল, একজন অভিজিৎ স্যার, আরেকজন জেডি স্যার, আর একজন আত্মজ্যোতি স্যার। তো 3 জনই এসেছিলেন, 3 জনে খুবই ভালো মানুষ। আর তো সেই হিসাবেই পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ওরা নাচ গান করছে, সেই নাচ গানের ভিডিওগুলোও দেখো। প্রচণ্ড এনজয়মেন্ট করেছে ওরা, আমরা ভীষণ হ্যাপি হয়েছি এত এনজয়মেন্ট দেখে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ করো না। ওরা নাচছিল, তার মধ্যে আমাদের পরেই খাবার চলে এসেছে। হ্যাঁ, লেট করেছিল খাবার একটু, আমি খুবই তখন একটু রেগে গেছিলাম। তো তারপরে আমাদের খাবার এসে গেছে, সবাই খাবার এখানে বসে পড়েছে অলরেডি, সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে খাবারের জন্য। ননভেজের আইটেম ছিল ফ্রাইড রাইস, তারপরে চিকেন কষা, এগ ডেভিল অ্যান্ড মিষ্টি। তো সেখানে সবাই খুব খুশি হয়েছে। প্রথমে সবার কাছে আমি ক্ষমা চাইছি, তোমাদের কাছে ক্ষমা চাইছি। খাবারটা অনেক আসতে লেট হয়েছে, আমি অনেকগুলো প্ল্যান করেছিলাম। আমার কাছে বেশিক্ষণ টাইম নেই, আমি 1 ঘন্টার মধ্যে আমি সব কিছু করে দেবো, আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে সব কিছু কমপ্লিট করে দেবো, ঠিক আছে? সবার কাছে ক্ষমা চাইছি। অনেকে বাড়ি যেতে লেটও হয়ে যাবে, কিন্তু আমাদের কাছে 3 জন এখানে উপস্থিত, আরও 2 জন আসতে পারিনি। এক হচ্ছে অভিজিৎ দা, রেড ওয়ান এন্টারটেনমেন্টের কর্ণধার, জেডিদা আইটা ক্লাবের প্রেসিডেন্ট, আর আত্মদিদা স্পন্দনের প্রেসিডেন্ট। তাদেরকে আমাদের তরফ থেকে, আমার এসাদি বাকি সবার তরফ থেকে যতটুকু সম্মান দেওয়া যায় আমরা করছি। যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করুন, আমরা ছোট মানুষ, ঠিক আছে? এই সমস্ত ভুল না হলে এত সুন্দর মোমেন্টস পাওয়া যায় না। তালি তালি। একজন মেন মেম্বার, যে না থাকলে আজকে প্রোগ্রামটা সত্যিই আমি একা করতে পারতাম না। আমার দিদি এসা দিদি 3 জনকেই ট্রফি দিয়ে সম্মানিত করবো। তালি তালি। আমাকে ডাকে, ভালো লাগে আসতেও। আমি বেশ কিছু অ্যাওয়ার্ড সেরিমনি করি কলকাতার বুকে, অনেকেই হয়তো জানবে, অনেকে হয়তো জানবে না।
বছরে প্রায় 7-8খানা অ্যাওয়ার্ড সেরিমনি করি। আমাদের ICCR-এ হয়, ইজেডসিসি সল্টলেকে হয়, নজরুল মঞ্চে হয়। আমার যেমন ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ডও হয়, সেরকম OTT সম্মানও হয়, বঙ্গ পুরুষ বলে একটা সম্মান হয়, বঙ্গ নারী বলে একটা হয়, বেঙ্গল ফ্যাশনের একমাত্র অ্যাওয়ার্ড সেরিমনি আমার হয়, ঠিক আছে। এছাড়া এই বছর আবার নতুন একটা ইন্ট্রোডিউস হচ্ছে, রয়্যাল বেঙ্গল আইকন, যেখানে হয়তো টপ 30 লিডার্স ইন বেঙ্গল, মানে যারা বিজনেসম্যান তাদের উপরে একটা হচ্ছে। তো আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা সবাই কাজ করো, ফুর্তি করো, সব কিছু করো, পারলে আমার অ্যাওয়ার্ড সেরিমনিগুলোতেও আসবে, কারণ ওখানে কোনো টিকিটের বা কোনো চার্জের কোনো ব্যাপার নেই। বিভিন্ন অর্গানাইজেশন থেকেও আমার এইগুলো দেওয়া হয়। যদি কেউ কন্ট্যাক্ট না করতে পারো আমাকেও কন্ট্যাক্ট করে নিতে পারো, কিংবা যে কাউকে আছে, যেটিকে বললে সবাই এক জায়গায় আছে তাকে বলবে, মানে সবাই তোমাদের আর পাস প্রচুর দিয়ে দেবে। পোস্টারিং হয়, প্রচুর পোস্টারিং হয়। সব গ্রুপে অ্যাভেলেবেল আছে এবং সবাই জানে এবং অনেক আসে ওখানে। ওখানে বিফোর প্রোগ্রাম আমাদের সবাই ওখানে ছবিও তোলে, হ্যাঁ, প্রচুর মডেল ফটোগ্রাফাররা ওখানে প্রেজেন্ট থাকে, ওরা নিজেরাও ছবি টবি তোলে, তারপরে প্রোগ্রাম দেখে। তো যারা এখনো পর্যন্ত ইন্ট্রোডিউস হয়নি, আশা করছি সামনেই 23শে ফেব্রুয়ারি আছে OTT সম্মান ইজেডসিসিতে, তারপরে এপ্রিলে আছে বঙ্গ পুরুষ সম্মান, ওটা ICCR-এ, তারপরে মে মাসে আছে বঙ্গ জ্যোতিষ সম্মান, এটাও প্রথম কর্পোরেট হতে চললো, ওটা আছে 11th মে। এবার একটা ফ্যাশন ইন্ডাস্ট্রির বসন্ত উৎসব হয় 8 আর 9 আইটা ক্লাবের হয় এবং 9 তারিখে আত্মজ্যোতির বন্দরের হয়। সুতরাং বাংলার বসন্ত উৎসব। সুতরাং ওই দুটো দিন ফ্যাশন ইন্ডাস্ট্রির সবাই দুদিন আলাদা আলাদা জামা কাপড় পরে আনন্দ করবো। ড্রেসটা তুমি দিয়ে দিও। সবথেকে বড় কথা হচ্ছে কন্ট্যাক্ট তৈরি করবো। পয়লা ওই বৈশাখ, দুটো দিন পয়লা বসন্ত উৎসবের বৈশাখ, মাঠে সারা পশ্চিমবঙ্গের ফেব্রুয়ারি, মার্চ। ফটোগ্রাফার, মডেল, মেকআপ আর্টিস্টরা আসে। সুতরাং ওই দুটো দিন আমরা কোনো কাজ রাখবো না। কেউ একটা 1,500, 2,000, 3,000 টাকার শ্যুট পেলাম আমরা, আমাদের সবারই টাকার দরকার, অবশ্যই, অবশ্যই। এটা ঘটনা। বাট যদি আমরা ওই দিন শ্যুটটা না করি তাহলে ফটোগ্রাফার আমাদেরকে আরেকটা ডেট হয়তো দেবে, অবশ্যই। কিন্তু ওই দিনটা মিস করলে কিন্তু আমরা 365 দিনের কাজের বাজার নষ্ট করব। কারণ কার দ্বারা কার উপকার হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না। প্রতি বছরই বসন্ত উৎসব থেকে ভালো কিছু সবাই পায়, কারণ ওখান থেকে একটা কন্ট্যাক্ট তৈরি হয়। আমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে আসতে হবে, আর বিশেষ করে বাবা মাকে আনার চেষ্টা করবে, গার্জিয়ানদের। কেন? তাদেরকেও দেখাতে হবে যে আমাদের ইন্ডাস্ট্রিটা কত সুন্দর। লেট হয়ে যাবে, এইভাবে না। আমি সবার কাছে যাবো, আমি সবার কাছে যাবো, আমি সবার কাছে যাবো, এরকম কেউ করো না প্লিজ। আমি সবার কাছে যাবো, সবাই পাবে, কেউ নেই যে পাবে না, আমি পাবে, শুধু আমি পাবো না, সবাই পাবে। দাঁড়াও, কেউ, আমি যাবো, সবাই যাচ্ছি শুনে। তো দেখতেই পেলে যে আমরা কি সুন্দরভাবে সারপ্রাইজ গিফট অ্যারেঞ্জ করেছিলাম। তো এটা একমাত্র ইউনিক প্রেজেন্ট করতে পারে, এটা সত্যি ইন্ডাস্ট্রিতে ফার্স্ট টাইম এটা হয়েছে, দাদা করে দেখিয়েছে। খুবই সুন্দর একটা পিকনিক অ্যারেঞ্জমেন্ট হয়েছে, যেখানে সবাই উপস্থিত ছিল আর সবাই খুব খুব খুশি হয়েছে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকো, এইভাবে দাদার আমার সবার, বাকি সবার পাশে থেকো, যাতে আমরা আরও এই পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো পিকনিক অ্যারেঞ্জমেন্ট করতে পারি বা আরও অনেক ভালো ভালো অর্গানাইজ শ্যুট করতে পারি। সো চলো এখন টাটা, পরে আবার নতুন করে অন্য ভিডিওতে দেখা হবে।